প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে যে ভারতীয় সংবিধানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের আজকে আমরা পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ক্লাস আমি নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা আগের ক্লাসগুলি দেখে নেবে এবং আমি যেই পয়েন্টগুলি বলবো তোমরা লিখে রাখবে। এবং আমি যে ভারতীয় সংবিধানের যে তোমার সিলেবাসটা পুরোটা কমপ্লিট করবো, তো অবশ্যই তোমরা একটা একটা করে ভিডিও দেখে নেবে। তো অলরেডি আমি 2টি ক্লাস করে এসেছি ভারতীয় সংবিধানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট। তো 3 নম্বর ক্লাস, চলো শুরু করা যাক। তো আজকে আমরা যে 1858 সালের একটা ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে জানবো, অর্থাৎ ভারত শাসন আইন 1858। কি বললাম? 1858 সালে ভারত শাসন আইন, এই যে আইনটি আছে, এই আইনটি মানে তোমার ব্রিটিশ সরকার তোমার পাস করার পেছনে কী কারণ হতে পারে বলো তো? অবশ্যই তোমরা ইতিহাসে পড়েছো যে তোমার এই যে 1857 সালে কি হয়, একটি ভারতে মহাবিদ্রোহ হয়। ঠিক আছে, কি হয়? মহাবিদ্রোহ। পরীক্ষায় আসে, যে বললাম পরীক্ষায় আসে যে 1857 সালে কি হয়েছিল, মহাবিদ্রোহ হয়েছিল। এবং এই যে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহের আরেক নাম কি? এই মহাবিদ্রোহের আরেক নাম হচ্ছে কি সিপাহী বিদ্রোহ। তো অবশ্যই তোমাদের এটা জানতে হবে। এবং আরো পরীক্ষায় আসে যে মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন, সেটা হবে কে? মঙ্গল পাণ্ডে। তো চলো শুরু দেখি এদিকে যে 1858 সালে যে ভারত শাসন আইন, এই আইনের মধ্যে কি করা হয় যে তোমার ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে যে মহারানী ঘোষণা করবেন, অর্থাৎ যে মহারানী ভিক্টোরিয়া, তিনি নিজ হাতে এই যে ভারত বা আমাদের যে ভারতবর্ষের শাসনভারকে গ্রহণ করেন। এরপর কি হয় দেখো এদিকে যে গভর্নর জেনারেল, বললাম যে ভারতের যে গভর্নর জেনারেল আছে তার নাম পরিবর্তন করে তোমার ভাইসরয় যে পদটি, সেই পদটি তৈরি করা হয় এই 1858 সালের আইনের মাধ্যমে। এবং যদি বলি যে প্রথম ভাইসরয় কে ছিলেন, তো অবশ্যই যে প্রথম ভাইসরয় থেকে লর্ড ক্যানিং। বললাম লর্ড ক্যানিং হচ্ছে প্রথম ভাইসরয়। এটা কিন্তু পরীক্ষায় আসে যে ভারতের প্রথম ভাইসরয় কে, লর্ড ক্যানিং হচ্ছে কি ভারতের প্রথম ভাইসরয়। এবং এই আইনের মধ্যে কি করা হয় যে ভারত সচিব, অর্থাৎ ভারতের যদি বলি সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, ভারতের রাজ্য সচিব বা ভারত সচিব বলতে পারো, যে এই পদটির তৈরি করা হয়। ঠিক আছে, কি বললাম? ভারত সচিব বা ভারতের রাজ্য সচিব, অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদটি কি তৈরি করা হয়। এই যে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, সে কিন্তু যে তোমার ভাইসরয় আছে তার থেকেও কি মানে তার ক্ষমতা বেশি, এই সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়ার। এবং এই যে যদি দেখি যে মহারানী ঘোষণাপত্র কবে প্রকাশ করা হয়, যে 1 নভেম্বর। ঠিক আছে, মহারানী ঘোষণাপত্র 1 নভেম্বর এলাহাবাদ দরবারে এই যে মহারানী ঘোষণাপত্র সেটি প্রকাশ করা হয়। নাম হচ্ছে কি অর্থাৎ 1909 সালে ভারতের পরিষদ আইন বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে এই যে আইনটি আছে, এই আইনটিকে বলা হয় মরলে মিন্টো সংস্কার আইন বলা হয়। এইটুকু তোমাকে কি মনে রাখতে হবে। ঠিক আছে, লর্ড মরলে ছিলেন কি ভারত সচিব ছিলেন এবং মিন্টো ছিলেন ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। এটা কিন্তু মনে রাখবে যে এটা লর্ড মিন্টো 2। ঠিক আছে, অর্থাৎ লর্ড মিন্টো 1 আগেও ছিল। যখন আমরা ইতিহাস পড়বো তখন তোমাদের আমি বলবো। ঠিক আছে, দেখো এদিকে। এবং যে মুসলিমদের জন্য আলাদা করে নির্বাচক মণ্ডলী কি গঠন করে দেওয়া হয়, অর্থাৎ মুসলিমদের জন্য কি আলাদা করে ভোটের ব্যবস্থা করে দেওয়া হয় এই আইনের মাধ্যমে। এবং এই যে লর্ড মিন্টো আছে, ইজ ভাইসরয়, এই লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। বললাম লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হয় এই লর্ড মিন্টোকে। তোমরা ভাবো যে সাম্প্রদায়িকতার বীজ তখনই কত বছর আগেই ইংরেজরা কি মানে ভুলে গেছে যাকে বলা হয়। ঠিক আছে, দেখো এদিকে। এরপরে যে তোমার ব্রিটিশ যে আইন পরিষদে প্রথম যদি আমরা দেখি যে ভারতীয় সদস্য কে ছিলেন, সত্যেন্দ্র প্রসাদ সিনহা হচ্ছে কি প্রথম মানে ব্রিটিশ আইন পরিষদে ভারতীয় সদস্যকে, অর্থাৎ যে ভারতীয়দের সঙ্গে যোগসূত্র স্থাপন করে ব্রিটিশ আইন পরিষদেরকে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। যদি বললাম যে আইন পরিষদে প্রথম ভারতীয় সদস্য হচ্ছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা, এবং এই সত্যেন্দ্র প্রসাদ সিনহাকে বলা হয় লর্ড সিনহা বলা হয়। এটুকু তোমাদের মনে রাখবে। কি বললাম? সত্যেন্দ্র